এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমি জানি সোনালীকেও বলবে না, তবুও মেজদা জানতো, আর জানতো বলেই ওদেরকে ফোন করে বাইরে ডেকেছিল। বোনটা কে রেখেছিল এবার আমাকে জানতেই হবে। ঠাম্মা ঠাম্মা জানো ঠাম্মা, টুম্পাদি কিন্তু ওই লোকগুলোকে কিছুতেই চিনতে পারছে না। বাবা, তোরা ওর সামনে এরম দুমদাম করে কথাগুলো বলিস না, বেচারা সব পেয়েছে তো না। আমি তো দিদিকে কিছুই বলিনি, আমি তো শুধু তোমাকে বলছি। গীতা, গীতা, যা। মা, তোরা এখানে? তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলো। নন্দিনী বলছিল যে অমিত যেভাবে ওই উগ্রপন্থীদের সঙ্গে যারা যারা থাকে তাদের সবাইকে নাকি গুলি করে মারছে, তার জন্য মানুষজন সব ক্ষেপে যাচ্ছে। এর জন্য ও খুব দুশ্চিন্তায় রয়েছে। আচ্ছা দিদি, তুমি বলো, দেখলে তো সোনালী, টুম্পা সব কি অবস্থা, কতগুলো বাচ্চা মারা গেল। তোমারও কি ওদের প্রতি কোনো রকম কোনো দরদ আছে? নেই। তাহলে অমিতের দোষটা কোথায় বলো? অন্যরা যা বলছে তুমিও তাই বলবে, তাই তো? তুমি জানতে চাও না এই উগ্রপন্থীদের আমি ইচ্ছে করে মেরেছি কিনা? তাহলে শুনে রাখো, আমি ওদের ইচ্ছে করে মেরেছি। এই মানুষগুলো দিনের পর দিন কত শত নিরীহ নিরপরাধ মানুষকে অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, কত মেয়েদের ধর্ষণ করেছে, খুন করেছে। এদের একমাত্র শাস্তি মৃত্যু। সেই শাস্তি তুমি দিতে পারো না নদা, সেই শাস্তি দেবে আদালত। আদালত ওদের ফাঁসিতে চড়িয়ে দিক। নন্দিনী, আমি এক ভুল আর করবো না। ওদেরকে আর কোনো অ্যারেস্ট করা নয়, ওদের প্রাপ্য সাজা আমি নিজের হাতে দেব। তাহলে আমিও বলছি, আজ থেকে আমি তোমাকে কাউকে আর মারতে দেব না। তুমি ওদের মারার চেষ্টা করো, আর আমি ওদের বাঁচিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করব। দেখি এবার কে জেতে। চ্যালেঞ্জ নিচ্ছ নন্দিনী? নিচ্ছি, হ্যাঁ চ্যালেঞ্জ নিচ্ছি। আমি তোমাকে আইন নিজের হাতে নিতে দেব না। কাদের জন্য আইনের কথা বলছো নন্দিনী? এই লোকগুলোর রাখা বোমে এতগুলো মানুষ মারা গেছে। সোনালী, টুম্পার জীবন শেষ হয়ে যেতে পারতো এদের এই বোম ব্লাস্টে। ওদের বয়সে কতগুলো ছেলে মেয়ের মারা গেছে, তাদের বাবা মার কান্না তুমি শুনেছ? শোনোনি? আমি শুনেছি। নদা, আমিও চাই ওদের জ্যান্ত ছাল ছাড়িয়ে নেওয়া হোক, কিন্তু এটা সভ্য দেশে করা হয় না নদা। প্লিজ প্লিজ তুমি এটা করো না। কিসের সভ্যতা? কাদের সভ্যতা? আই এম সরি নন্দিনী। চলি। আই এম সরি নন্দিনী। তোমার কথাতে আমি এদেরকে বাঁচিয়ে রাখতে পারবো, এই উগ্রপন্থীদের আমি বাঁচিয়ে রাখতে পারবো। আই এম সরি। এরাও শত্রু, মুখোশের আড়ালে।